এবারে নির্বাচনে একটা নতুন বিষয় সংযোজন হয়েছে, অনেকেই হয়তো বা জানেন না। হ্যাঁ ভোট এবং না ভোট। নির্বাচিত প্রার্থীকে ভোট দেওয়ার পরে আর একটা ভোট দেওয়া লাগবে, হ্যাঁ ভোট অথবা না ভোট। অনেকে জানি না যে হ্যাঁ ভোট আর না ভোট কি। হ্যাঁ ভোট আর না ভোট কি, হ্যাঁ ভোট জানলেই না ভোট আপনি বুঝে যাবেন। হ্যাঁ ভোট মানে ছাত্ররা যে আন্দোলন করেছে, যে দাবি দেওয়া নেই সে দাবি পূরণ হবে। হ্যাঁ ভোট মানে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোট মানে একজন ব্যক্তি চারবারের বেশি এমপি হতে পারবে না। হ্যাঁ ভোট মানে কেউ একা একা মাতবরি করে কোনো আইন পাশ করতে পারবে না, সবাইকে সাথে নিয়ে আইন পাশ করবে পরামর্শ করে। এখন না ভোট বুঝতে পারছেন? আশা করা যায় হ্যাঁ ভোট দিলে আপনারা সফল কাম হবেন। এই অনুভূতিটা কিসের অনুভূতি বলতে পারেন? বর্তমানে নির্বাচন, এই যে মানুষের ভিতরে যে একটা নির্বাচনের ভোট দেওয়ার একটা অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু কিছু বছর আগেও ছিল না মানুষের ভিতরে। ছিল? যাক আলহামদুলিল্লাহ, মানুষ তার ভোট দেওয়ার অধিকারটুকু ফিরে পেয়েছে। কি বলেন? এমন একটা সময় ছিল যে মানুষের এই ক্ষমতাটুকু নষ্ট হয়ে গিয়েছিল, যে মানুষ তার পছন্দ মতন নেতাকে চয়েস করবে, কে নেতা হবে আর কখন ভোট হবে ওগুলো আগেই ঠিক হয়ে যেত। কি বলেন? আপনি বাড়িতে থাকলেও আপনার ভোট হয়ে যেত, হতো না? এক মুরব্বী গেছে ওই আমলে ভোট দেওয়ার জন্য। এক যুবক লোক এসে ডাক দিয়ে বলতেছে, চাচা কই যান? বলে বাবা ভোট দিতে আইছি। বলে ভোট দেওয়া লাগবে না, যান, আপনার আপনার ভোট হয়ে গেছে, আপনার বইয়ের দেওয়া হয়ে গেছে। এই কথা শুনে মুরব্বী এখন কান্দা শুরু করছে। চাচা কান্দেন কে? আপনি কইলাম যে আপনার ভোট হয়ে গেছে, আপনার বইয়ের দেওয়া হয়ে গেছে। কয় আমার ভোট হয়েছে এই জন্য তো আমি কান্দি না। তাহলে কয় আমার বউ 10 বছর আগে মারা গেছে, সেই মানুষ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে একটু দেখাও করলো না, এই জন্য আমি কান্দি। জনগণ কিন্তু নেতাদের কাছে, দেশের সরকারের কাছে ভাত কাপড় চায় না, তারা চায় একটু নিরাপত্তা আর নিজেদের একটু অধিকার। আল্লাহর কাছে শুকর, মানুষ, নেতারা যদি, সরকার যদি বুঝতে পারে জনগণের ক্ষমতা, তাহলেই জনগণের দাম। এটুকু দামও যদি আমাদের না থাকে তাহলে আমাদের আর কোন সময় মূল্যায়ন করবে? আমাদের দেশের বর্তমান সরকার জনাব ইউনূস সাহেব এক বিস্ময়কর রহস্যময় এক ভাষণ দিলেন। কি ভাষণ? রহস্যময় ভাষণ। এই যে আপনারা আমাকে দেখতেছেন মেম্বারের উপরে বসা, আমি কিন্তু আপনাদের ইমাম না, আমি আপনাদের ইমাম ইলিয়াস আহমেদ না, আমি হলাম একজন এআই। আমাকে আপনাদের ইমাম সাহেব পাঠিয়েছে তার পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য। আমি চেষ্টা করব তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের মধ্যেও যদি কেউ এআই থাকেন তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। এইভাবেই বক্তব্য দিয়েছিলেন জনাব ইউনূস সাহেব। উনি মঞ্চে এসেই বলতেছেন যে আমি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস না, আমি হলাম 332 নাম্বার এআই। আমাকে ইউনূস সাহেব পাঠিয়েছে তার বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ করার জন্য। যদি আমার মতন কেউ এআই আপনারা থাকেন তাহলে আমার কথাগুলো বুঝবেন। এখন প্রশ্ন হলো যে এআই কি? এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটা এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তিকে আপনি যদি বলেন যে এরকম আকারের একটা ছবি তৈরি করে দাও, বর্ণনা লিখে দেওয়া লাগবে।
লিখে দিলেন, দুই পাশে নদী, এরকম একটা রাস্তা, পাখি উড়তেছে, রাখাল গরু খাওয়াইতেছে, এরকম বর্ণনা লিখে দিবেন ওই এআই এর ভেতরে। এআই আপনাকে ওইরকম একটা ছবি তৈরি করে দিবে। এআই কে যদি আপনি কোনো কাহিনী, কোনো গল্প লিখে দেন, এআই এই গল্প কাহিনী দিয়ে ভিডিও চিত্র তৈরি করে আপনাকে দিবে। সিনেমার মতন চলবে, সাউন্ড হবে, মারামারি করবে। আপনি ঠিক যেভাবে, যেই নাম দিয়ে গল্প লিখে দিবেন, কাহিনী লিখে দিবেন, সেইভাবেই এআই আপনাকে কি করে দিবে, ভিডিও তৈরি করে দিবে। তাহলে এখন প্রশ্ন হলো, ইউনূস সাহেব এত প্রোটোকলের ভিতরেও থেকে যদি এরকম কিছু বোঝাতে চেষ্টা করেন যে আমি কিছু বলতেছি না, আমাকে দিয়ে সবকিছু বলানো হচ্ছে, আমি কিছু করছি না, আমাকে দিয়ে সবকিছু করানো হচ্ছে, এরকম যদি উনি বোঝা থাকেন, তাহলে আমরা সাধারণ মানুষের অবস্থা কি হবে, তাই না? এই কারণে যারা শান্তির কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা কল্যাণের কথা বলে, তারা যদি ইসলামের কথা না বলে, তাহলে বুঝতে হবে যে ভেজাল আছে। ইসলামকে বাদ দিয়ে ইনসাফ, শান্তি, কল্যাণ, সাম্য এগুলোর কথা বলে পশ্চিমারা। কারা? পশ্চিমারা। ওরা ইসলামকে বাদ দিয়ে কল্যাণের কথা বলবে, ইনসাফের কথা বলবে, সাম্যের কথা বলবে, কিন্তু ইসলামের কথা বলবে না। ইসলাম ছাড়া শান্তি আছে? যতই আপনি ইনসাফ দেখান, ওই ইনসাফ পরিপূর্ণ ইনসাফ হবে না যদি ইসলাম না থাকে। তার নমুনা পশ্চিমারা দেখিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের আদালত থেকে একটি ফাইল প্রকাশ হয়েছে, অ্যাবস্টেইন ফাইল। এই অ্যাবস্টেইন ফাইলের ভিতরে পশ্চিমাদের কুকীর্তি, নোংরামির ইতিহাস উঠে এসেছে। তারা নারীদেরকে স্বাধীনতা দেয়, নারীদের কল্যাণের কথা বলে, তারা সভ্যতার কথা বলে, আর তার অন্তরালে তাদের যে থলের বিড়াল ছিল, সেই থলের বিড়াল বের হয়ে আসছে। অ্যাবস্টেইন হলো একজন মানুষের নাম, ওই দেশের একজন মানুষের নাম। এই অ্যাবস্টেইন হলো নারী শিশুদেরকে নিয়ে সে সমুদ্রের ভিতরে একটা দ্বীপে সে একটা রিসোর্ট তৈরি করছে। সেখানে এই সুশীল সমাজের, সভ্য সমাজের বড় বড় নেতারা, বিলিয়নার, যারা যারা সেলিব্রিটি, বড় বড়, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত, তার নামও আছে, তাদের গেস্ট হিসেবে তারা ওইখানে যায় এই নারী শিশুদের সাথে আনন্দ উপভোগ করত। এই আনন্দ উপভোগ সে সাধারণ আনন্দ উপভোগ না। সাধারণভাবে যৌন কর্ম করে তারা তৃপ্ত হতেন না। তারা তাদেরকে ছিঁড়ে ফুঁড়ে, তাদেরকে লাড়ি ভুড়ি বের করে ফেলতো। 9 বছর 10 বছরের শিশুদেরকে সেই দ্বীপে নিয়ে যাওয়া হতো। তাদের সাথে এরকম তারা অমানবিক আচরণ করত, যা জাহিলিয়াত যুগেও ঘটেনি। বর্তমান সময়ের কথা বলতেছি। আর ওইসব পশ্চিমাদের সাথে সুর মিলিয়ে আমাদের দেশের কিছু নারীবাদীরা হু হু করত, ইসলাম নাকি নারীদের অধিকার ঠিক মতন দেয় নাই, তারা ওই পশ্চিমাদের মতন স্বাধীনতা চায়, ইসলাম নাকি তাদের অধিকারকে নষ্ট করছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন জাতি নারীকে এত অধিকার দিতে পারে নাই। অথচ ওই শাহবাগীরা, ওই নারীবাদীরা এমন ভঙ্গিমা করে, এমন বডি ল্যাঙ্গুয়েজ, তাদের তাদের মুখের সাইজ এমন করে, তাকালে পারে মনে হয় বমি আসে। মেয়ে মানুষের এমন আকৃতি কিভাবে করতে পারে? আজকে তারা দেখুক যে তাদের বাপেরা কি করতেছে পর্দার আড়ালে।
নারীদেরকে অধিকারের কথা বলে, রাস্তায় নামিয়ে নারীদেরকে স্বাধীনতার কথা বলে তারা নারীদের কি হাল করতেছে। আজকে তো তারা কোনো কিছু বলতেছেন। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আসেন আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া তাআওয়ানু তোমরা সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া নেক এবং তাকওয়ার কাজে। আল্লাহ পাক তার বান্দাদেরকে অর্ডার করলেন তোমরা সাহায্য সহযোগিতা করো ভালো এবং তাকওয়ার কাজে। যেখানে দেখবে ভালো কাজ, যেখানে দেখবে তাকওয়ার কাজ, সেইখানে তোমরা কি করো? সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু তোমরা সাহায্য করো না আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপ এবং গুনাহের কাজে। পাপ এবং গুনাহের কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো না। যেই কাজে সহযোগিতা করলে পাপ হবে, যেই কাজে সাহায্য করলে গুনাহ হবে, সেইখানে তোমরা সাহায্য করো না। যার হাতকে সাহায্য করলে সিনেমা থিয়েটার বাড়বে, তার হাতকে সাহায্য করো না। যার হাতকে মজবুত করলে কনসার্ট, গান আর গানের আসর বাড়বে, যাত্রার থিয়েটার বাড়বে, তার হাতকে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিষেধ করে দিলেন, বান্দা যার হাতকে সহযোগিতা করলে সমাজের মধ্যে কলহ ফিসাদ বাড়বে, তার হাতকে তোমরা শক্তিশালী করে দিও না। ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর। শাস্তি দানে আল্লাহ বড়ই কঠোর। তোমরা অন্যায় কাজে সহযোগিতা করো না, আর সৎ কাজে তোমরা কি করো? সহযোগিতা করো। যদি সৎ কাজে সহযোগিতা করেন আর অন্যায় কাজে যদি সহযোগিতা না করেন, তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি সৎ কাজের জন্য তার হাতটাকে বাড়ায় দেয়, সৎ কাজে সহযোগিতা করে, আর ওই সৎ কাজটা যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, কিয়ামত পর্যন্ত যদি চলে, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি অসৎ কাজে হাত বাড়াও, অসৎ কাজে যদি তুমি সহযোগিতা করো, তাহলে ওই অসৎ কাজ যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, কিয়ামত পর্যন্ত যত গুনাহ হবে, তোমার আমল নামায় কিন্তু গুনাহ যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বুঝতে পারছেন? অসৎ কাজে যারা সহযোগিতা করবে, গুনাহগারের ভাগী কিন্তু তোমার হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মাত তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, যদিও বা সে অত্যাচারী হয়, যদিও বা সে অত্যাচারিত হয়। আল্লাহর পয়গম্বর কি বলেন? তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, যদিও বা সে অত্যাচারী অথবা অত্যাচারিত হয়। কারণ প্রশ্ন হলো, অত্যাচারী আর অত্যাচারিত কি দুইটা এক? অত্যাচারী কে? যে অত্যাচার করে। আর অত্যাচারিত কে? যার উপরে অত্যাচার করা হয়, যে অত্যাচারের শিকার। তাহলে আল্লাহর নবী যে বললেন, তোমার ভাইকে তুমি সাহায্য করো, যদিও সে অত্যাচারী অথবা অত্যাচারিত হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যাচারিত যে তাকে আমরা সাহায্য করব এটা তো বুঝলাম, যে নির্যাতনের শিকার হয়েছে তাকে সাহায্য করে বুঝলাম, কিন্তু অত্যাচারী ব্যক্তিকে কেমন করে সাহায্য করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা, যে অত্যাচারী ব্যক্তি তাকে তোমরা বাধা প্রদানের মাধ্যমে সাহায্য করো। যে অত্যাচারী তাকে বাধা প্রদানের মাধ্যমে কি করো? সাহায্য করো। অপর এক হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি অত্যাচারী জালিম মানুষদের সঙ্গে তাকে সাহায্য করার জন্য ঘোরাঘুরি করে, তার সাথে ঘুরে, তাহলে ওই মানুষটা ইসলাম থেকে বহিষ্কার বলে গণ্য হবে। ইসলামী যদি না থাকেন,
তাহলে এই জীবনের আর কি দাম? অত্যাচারী ব্যক্তির সাথে আপনি ঘুরতেছেন তাকে সাহায্য করার জন্য, অত্যাচার মানে কোনো গুনাহ করেননি, শুধু তার সাথে ঘুরছেন, এই অপরাধ। তাহলে কি হতে পারে? ইসলাম থেকে কি হতে পারেন? বহিষ্কার হয়ে যেতে পারেন। এবার আসেন, আল্লাহর হাবিব বলেন, ইজা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম। রে আমার সাহাবীরা, ইজা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের নেতারা ভালো হবে অথবা ভালোরা নেতা হবে, ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, তোমাদের সমাজের ধনীরা দানশীল হবে অথবা দানশীলরা ধনী হবে, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের নেতারা তোমাদের সাথে পরামর্শ করে কাজ করবে, একা একা একটা আইন পাশ করবে না। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তিনটা শর্ত দিলেন, যখন তোমাদের নেতারা ভালো হবে অথবা ভালো নেতা হবে। 2 নম্বরে, যখন ধনীরা দানশীল হবে অথবা দানশীলরা ধনী হবে। 3 নম্বরে, তোমার নেতারা যখন পরামর্শ করে তোমাদের সঙ্গে সিদ্ধান্ত নেবে। এরকম একটা সময় যদি আসে, ফাজহারাল আরদু খায়রুম মিন বাতনিহা, ফাজহারাল আরদু মানে জমিনের পিঠ, ফাজহারাল আরদু খায়রুম মিন বাতনিহা, তখন জমিনের পেট তোমাদের জন্য ভালো জমিনের পেটের চাইতে। আল্লাহর হাবিব বলেন, এই 3টা গুণ যখন তোমরা দেখবা, তাহলে জমিনের পেট তোমাদের জমিনের পেটের চাইতে ভালো। আল্লাহর হাবিব জমিনের পেট কেন বললেন আর জমিনের পেট কেন বললেন? তার মানে কি? জমিনের পেট মানে হলো আমরা যখন বেঁচে থাকি তখন আমরা জমিনের পেটে থাকি, আর জমিনের পেট মানে আমরা যখন মরে যাই তখন জমিনের পেটে চলে যাই। এই কারণে আল্লাহর হাবিব বলেন, যখন দেখবা তোমাদের নেতারা ভালো মানুষ হয় অথবা ভালো মানুষেরা নেতা হয়, আর তোমাদের সমাজের লোকেরা দানশীল হয় অথবা দানশীলরা ভালো মানুষ হয়, আর তোমাদের নেতারা যখন পরামর্শ করে কাজ করে, এরকম একটা সুন্দর মুহূর্ত যখন পাবে, তাহলে বুঝবা তোমার জমিনের উপরে থাকাই ভালো, তোমার বেঁচে থাকাই ভালো। আর জমিনের পেট কখন ভালো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জমিনের পেট তখন ভালো, শোনো, ইজা কানা উমারাউকুম খিরারুকুম, যখন খারাপ লোকেরা তোমাদের নেতা হবে অথবা নেতারা খারাপ লোক হবে, যখন জালিমেরা তোমাদের নেতা হবে অথবা জালিমরা নেতা হবে, অথবা যখন চাঁদাবাজরা তোমাদের নেতা হবে অথবা চাঁদাবাজরা নেতা হবে। ইজা কানা উমারাউকুম খিরারুকুম, যখন খারাপ মানুষেরা নেতা হবে, ও আগনিয়া হুকুম বুখালা হুকুম, আর ধনী ব্যক্তিরা বখিল হবে, বখিল ব্যক্তিরা ধনী হবে, ধনী ব্যক্তিরা কৃপণ হবে, ধনী ব্যক্তিরা কাঞ্জুস হবে। 3 নম্বরে, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, যখন নারীরা তোমাদের নেতৃত্ব নিয়ে নেবে, তোমাদের ঘরের নেতৃত্ব নারীদের কাছে চলে যাবে, তোমাদের গ্রামের নেতৃত্ব নারীদের কাছে চলে যাবে, তোমাদের দেশের নেতৃত্ব নারীদের হাতে চলে যাবে। এরকম একটা মুহূর্ত যখন আসবে, ফাবাতানুল আরদু যাহারা খায়রুম মিন বাতনিহা, তখন জমিনের পিঠের চাইতে জমিনের পেট ভালো, বেঁচে থাকার চাইতে তোমার মরে যাওয়াই ভালো। কথা বুঝতে পারছেন? যখন দেখবা যে নেতারা খারাপ মানুষ হয়ে গেছে, খারাপ মানুষেরা নেতা হয়েছে, যখন দেখবা দানশীল ধনীরা কৃপণ হয়েছে, বখিল হয়েছে, অথবা বখিল মানুষেরা ধনী হয়েছে, আর যখন দেখবা যে নারীদের হাতে তোমাদের নেতৃত্ব চলে গেছে, তোমাদের আর কোনো কর্তৃত্ব নাই, তখন কি? ফাবাতানুল আরদু খায়রুন, তখন তোমাদের জন্য জমিনের পেট ভালো, মানে বেঁচে থাকার চাইতে তোমার মরে যাওয়াই ভালো। আল্লাহর হাবিব বলেন, বেঁচে থাকার চাইতে তোমার মরে যাওয়াই ভালো। এখন বলেন, আমি আপনি কি করতেছি? সামান্য কিছু অর্থ সম্পদের বিনিময়ে আমরা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছি। একটা চায়ের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই বলে আপনি লাফান কেন? আপনি সব যোগ্য লোককে আপনার খুঁজে বের করতে হবে। আপনার মাথাকে আপনি বিক্রি করে দিবেন না। একটা গরু ছাগলের মাথা কিনতে গেলেও 5-10 হাজার টাকা লাগে। আপনি মানুষ হয়ে 500-1000 কাছে মাথা বিক্রি করবেন না।
আপনি সারা বছর চা খান না, আল্লাহ আপনাকে চালায় না? চলেন তো। কেউ এসে যদি চা খাওয়াইতে চায়, নেতারা যদি চা খাওয়াইতে চায়, আপনার নেতাকে চা খাওয়াই দিবেন। আপনি তো আমাদের দেশটাকে পরিচালনা করবেন, আসেন আপনাকেই খাওয়াই দিই, যেন আপনাদের কাছে গেলে পরবর্তী সাহায্য সহযোগিতা পাই। আর তা নাতে নেতার কাছ থেকে আমরা এমন খাওয়া শুরু করি যে নেতার জমে যাওয়া বিক্রি করে এসে জনগণকে খাওয়াইতে হয়। পরে নির্বাচনের পরে নেতা ওই টেকা তোলার জন্য তখন পাগল হয়, কারণ দোষ তো আমাদেরই। আমরা তো আগেই তারা চুষে চুষে খাইছি, এখন তারা কাজ করবে কিভাবে? টাকা ছাড়া নেতা বানান। টাকা ছাড়া নেতা বানাইলে ওই নেতা যখন জনগণের মাল খাইতে যাবে তখন তার ভিতরে কেঁপে উঠবে, আমাকে তো জনগণ ভালোবেসে নেতা বানাইছে, আমি জনগণের মাল এখন কিভাবে গ্রাস করি? তিনজন মানুষ যদি ভোটে দাঁড়ায়, এর মধ্যে যদি একজন মাঝে মাঝে নামাজ পড়ে, একজন মাঝে মাঝে নামাজ পড়ে না, আরেকজন পরিপূর্ণ নামাজ পড়ে, আরেকজন একেবারেই নামাজ পড়ে না, দেখা যায় যে একেবারেই নামাজ পড়ে না ওই লোক জিতে যায়। বোঝেন নাই কথা? এই অধপতনের কারণ কি? স্বাধীনতার 56 বছর পার হয়ে গেল, এখনো মুসলমানরা ক্ষমতা এলো না, ইসলাম এখনো ক্ষমতা এলো না। কারণটা কি? কারণটা আমরা নিজেই। আর একটা হাদিস লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দেখবা অন্যায় কাজ তোমাদের সামনে এসে গেছে, তোমরা লাঠি দ্বারা প্রতিহত করবা। এই হাদিসের লাঠি দ্বারা ক্ষমতাকে বোঝানো হয়েছে, কারণ সমাজের সকল মানুষের অবস্থা একরকম না। কারো লাঠি আছে, ক্ষমতা নাই; কারো ক্ষমতা আছে, লাঠি নাই; কারো ক্ষমতাও আছে, লাঠিও আছে; আবার কারো লাঠিও নাই, ক্ষমতা নাই, কিচ্ছুই নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ক্ষমতা দিয়ে প্রতিহত করো, যদি না পারো তাহলে জবান দ্বারা তাকে তুমি প্রতিহত করো, যদি জবান দ্বারাও না পারো তাহলে অন্তর দ্বারা তাকে ঘৃণা করো। এটা হলো 3 নাম্বার লেভেল ইমানদারের, ঘৃণা করো, সর্বনিম্ন লেভেল। আমরা এই লেভেলেও নাই। আমরা কোন লেভেলে নাই? ঘৃণা করা লাগবে, খারাপ মানুষকে ঘৃণা করা লাগবে, এই লেভেলেও আমরা নাই। এই কারণে আমরা মুসলমানরা, এত মুসলমান সংখ্যায় হওয়ার পরও মুসলমানরা ক্ষমতায় যায় না কেন? 95% মুসলমান। যদি সিল দেওয়ার সময় যদি দেখে যে ইসলাম মুসলমান, তাহলে তো 95টা ভোট ওইদিকে যাওয়ার কথা, যায় না কেন? আমরা চাই না, তাই যায় না। আরো সামনে 56 বছর, গত 56 বছর করে সামনে আরো 56 বছর যদি ইসলাম ছাড়ার চেষ্টা করেন, এ দেশ থেকে অপরাধ কমাইতে পারবেন না। কত আইন তৈরি করতেছে, কত কিছু করতেছে, কত নেশাখোরের ধরে ধরে মারলো, কোন নেশা কমছে? এখনো মন কেমন গাঁজা নিয়ে ধরা খেতেছে। কমছে নেশা? কমে নাই। যদি ন্যায় বিচার থাকে দেশের ভিতরে, যদি আল্লাহ ভীরু নেতা থাকে দেশের ভিতরে, ওই দেশের মানুষ শান্তি পাবে। ইসলামী আদালত যদি থাকে, মানুষ শান্তি পাবে। অটোমেটিক আপনারা সবাই শান্তিতে বসবাস করতে পারবেন। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। একজন ইসলামী শাসক, সে হরিণ শিকার জন্য যখন তীর মারলো, তীরটা গিয়ে এক বিধবার সন্তানকে লাগলো, মারা গেল। বিধবা মহিলা, স্বামীও নাই, সন্তানও মারা গেল। বাদশাহ মেরেছে, কার কাছে বিচার দিবে? মনের দুঃখ নিয়া ওই ইসলামী আদালতে কাজের কাছে যখন গিয়ে বিচার দিল, কাজে এবার ইসলামী আদালতে বিচার শুরু করে দিল, বাদশাকে ডাকো। সাধারণ কয়েদির পোশাকে কাজী বাদশাকে ডেকে আনো। কি করছে? তাকে সাধারণ কয়েদির পোশাক পরে এখানে আনো। সে বাদশা হয়েছে তো কি হয়েছে? আর আমাদের দেশে কি এমনটা হয়? অপরাধী জেল পর্যন্ত পৌঁছে না, রাস্তার থেকেই মুক্তি হয়ে যায়। আবার যদি কোন রকম কোর্ট পর্যন্ত যায়, ওইখান থেকে জেলে যায় না, ওইখান থেকে মুক্তি হয়ে যায়। মার্ডার কেসের আসামি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, আর মুরগি চুরির অপরাধে বসে থেকে জেলের ঘায়ে টানে। কাজী সাহেব বললেন, তাকে ডেকে আনো, বিচার হবে। বাদশা সাধারণ কয়েদের কাঠগড়ায় এসে দাঁড়িয়ে গেছে। কাজী সাহেব বিচার শুরু করে দিয়েছে।
আপনি এই মহিলার সন্তানকে হত্যা করেছেন, হত্যার বদলে আপনাকে হত্যা করা হবে। বাদশা ডাক দিয়ে বলে, কাজী সাহেব, আমি তো ইচ্ছা করে মারি নাই, আমি তো হরিণকে মারার জন্য মেরেছি, হঠাৎ করে গিয়ে লেগে গেছেন। এইবার কাজী সাহেব ডাক দিয়া বলে, তাহলে আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে, রক্তপণ দেওয়া লাগবে। একটা মানুষের রক্তপণ যত, সেই পরিমাণে পণ দেওয়া লাগবে। সেই পরিমাণে পণ দিয়ে বাদশা মুক্তি হয়ে গেল। বাদশা এবার ডাক দিয়া বলে, এই যে টাকা দেখো, পিছন থেকে তরোয়াল বের করেছে, আমি বাড়ির থেকে নিয়ত করে আসছি, আজকে যদি তুমি আমি বাদশা বলে আমার মুখের দিকে তাকায় উল্টা পাল্টা বিচার করতাম, এই তরোয়াল দিয়া আমি কাজী, আমি বাদশা তোমার কাজের কল্যাণ নামায় দিতাম। কাজে এবার পিছন থেকে চাবুক বের করছে, আমিও বাড়ির থেকে নিয়ত করে আসছিলাম, আপনি বাদশা যদি আজকে আমার বিচারকে অমান্য করেন, তাহলে এই চাবুক দিয়ে আপনার পিঠের উপরে আমি বাড়ি শুরু করে দিতাম। এই হলো ইসলামী আদালত, এই হলো ন্যায় ইনসাফের বিচার। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা কথা বললাম সৎ এবং যোগ্য লোককে নেতা বানানোর জন্য সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সামনে খুব সন্নিকট আমাদের নির্বাচন। আপনারা সবাই সুষ্ঠুভাবে আপনাদের পছন্দ মতন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন, সেটা আপনাদের যার যা ইচ্ছা। তবে এবারে নির্বাচনে একটা নতুন বিষয় সংযোজন হয়েছে, অনেকেই হয়তো বা জানেন না। হ্যাঁ ভোট এবং না ভোট। নির্বাচিত প্রার্থীকে ভোট দেওয়ার পরে আর একটা ভোট দেওয়া লাগবে, হ্যাঁ ভোট অথবা না ভোট। অনেকে জানি না যে হ্যাঁ ভোট আর না ভোট কি। হ্যাঁ ভোট আর না ভোট কি, হ্যাঁ ভোট জানলেই না ভোট আপনি বুঝে যাবেন। হ্যাঁ ভোট মানে ছাত্ররা যে আন্দোলন করেছে, যে দাবি দেওয়া নেই, সে দাবি পূরণ হবে। হ্যাঁ ভোট মানে একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোট মানে একজন ব্যক্তি 4 বারের বেশি এমপি হতে পারবে না। হ্যাঁ ভোট মানে কেউ একা একা মাতবরি করে কোনো আইন পাশ করতে পারবে না, সবাইকে সাথে নিয়ে আইন পাশ করবে পরামর্শ করে। এখন না ভোট বুঝতে পারছেন? আশা করা যায় হ্যাঁ ভোট দিলে আপনারা সফল কাম হবেন। এই বলে, আর গ্রামের ভিতরে সকল দলেরই মানুষ থাকেন, কে হারবে কে জিতবে সবার ভিতরে একটা জল্পনা কল্পনা থাকে। অবশ্যই একজন হারবে একজন জিতবে, সেটা বড় কোনো বিষয় নয়। বিষয় হলো রাজনৈতিক কোনো কলহ কোথাও যেন আমরা না ছড়াই, আমরা ভ্রাতৃত্ব বন্ধনে যেন আবদ্ধ থাকি। কেউ যেন আমাদেরকে বলতে না পারে যে বিএনপির অমুক কর্মী খারাপ, জামাতের অমুক কর্মী খারাপ, চরমনায়ের অমুক কর্মী খারাপ। আমরা যে যে হালতে থাকি, সেই হালতে আমরা সবাই মিলেমিশে একতাবদ্ধভাবে থাকবো। আমাদের মতামত দল ভিন্ন হতে পারে, কিন্তু আমরা হলাম মুসলমান হিসেবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।